এই যে দেখুন অনেক গভীর, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় সেই পদ্মদেবী, সাপের রানী পদ্মদেবী যখন শেষ সময়কার আমলের কথা, তখন সে সাপে যতই কাটুক আর এনে ভালো করতেন। আর এখনো এই জায়গা যদি জীবন্ত সাপ নেশা ছেড়ে দেন তাহলে মারা যাবে। আচ্ছা ভাইয়া, এই এই ওঝার বাড়ি তো এটা না? হ্যাঁ ভাইয়া, এটা হ্যাঁ। তো এই ওঝার বাড়ির নিচে কি আছে বললেন? কাছের নাগিনা আছে। কাছের আগনা, আগিনা কাছ দিয়ে তৈরি। হ্যাঁ, সেই বেহুলা লক্ষিন্দর বা পদ্মদেবী, সেই নাগ দেবী বা পৃথিবীর যত সাপের কথা আপনারা জানেন যে কালিদাও সাগরের মধ্যেই তারা বসবাস করে। এখান থেকে কালিদাও সাগর খুব বেশি দূর হবে না। আর এই পদ্মদেবী চ্যালেঞ্জ করেছিল যে সব মানুষ ও কিন্তু দংশন করবে। এই যে মাটিগুলো নিয়ে গেছে, মাটিগুলো লেগে গেছে বাবু, ওইলে হচ্ছে কি বলি করে বিক্রি করবি। বিক্রি তার আবার বিক্রি নিলে ঘরে পুঁতে ছুই। পুঁতাতে পেরেছে সাপ যেন যেন না ওঠে। হয় না ওঠে, ওই দিন এর চাইলে ভ্যান ভরিয়ে দেয়, গায়ের মধ্যে বিক্রি করে। মাটি খুঁড়ে 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 লিয়ে চলে গেছে। আপনার আসার মিনিট 10 আগে তো মাটি লিয়ে গেল এই মানুষ হ্যাঁ লিয়ে যাবে বাড়ির ঘরে দেবে। তিন ব্যবস্থা মনে করেন, 3 কোণা পুঁতে থুবি, 1 কোণা ফাঁকা থুবি, সাপ থাকলে বের হয়ে চলে যাবে। ওরে বাপ রে বাপ, সাংঘাতিক জিনিস তো, সাপ আর আশেপাশে উঠতে পারে না। তাই ওরে পতি সতী বেলারে গেল বাসর ঘরে রে, কোপালি দোষে বিধি হলো রে বাদা। ওরে দে প্রথা ক্যা পোদা লটি রে, বিধি হলো রে বাদাম। ওরে হুকুম পায়া দাবে না তো রে, গেল কালিদা সাগরে রে, গোপালের দোষে বিধি হলো রে বালাম। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা এই গ্রামের নাম কি? আচ্ছা এখানে যে ওঝার বাড়ি কোথায়? ওঝা আগে এখান থেকে বলে নাকি মাটি লিয়ে গেলে বলে নাকি ওই এলাকার বলে নাকি সাপ ওঠে না, এটা কি ঘটনা একটু বলবেন? সত্য? এই সাপ ওঠা কে ছিল? তারপরেও এই এখানে কি ধর্মন্তরী নাকি? ও আচ্ছা, সাপের সাপ ঝাড়া ওঝা। এখন ও সাপই ধরুক আর যাই ধরুক না, কিন্তু ওঝা ছিল। ওঝা ছিল মানে ওইখানকার ওঝা ধর্ম দিলে ওটা হলো বাসা, ওর বাসা। তাই এখানে কোনো সাপ উঠতে পারে না। কোনো সাপ ওঠে না? না। আচ্ছা, সাপ মানে গোল পেটে ওর উঠতে পারে না। ওখানে মাটি নিয়ে যায়, যে কোনো ঘর 3 কানি দেওয়া লাগবে, 1 কানি ফাঁকা চলে যাবে, সাপ ছেলে ওখানে বাইরে যাবে। আর আমি শুনছি যে এখানে নাকি একটা সাপ উঠতে পারে না। না, উঠতে পারে না তো। কোনো সাপই উঠবে না ওখানে। কোনো সাপে উঠবে না। আর আমরা যদি এখানকার মাটি নিয়ে বাসায় রাখি তাহলে ওই বাসা তার উঠবে না সাপ। তো ভালো ব্যাপার। উঠবে না মানে 3 কানি দেওয়া লাগবে, 1 কানি ফাঁকা দেওয়া লাগবে। মানে যে সাপ যদি ওঠে তার বাইরে যাবে। ওখান থেকে বাইরে যাবে। তাই? ও মানে বাড়ির যে কোনো 3 ধারে দিতে হবে। ঘরে 3 কানি দেওয়া লাগবে। একটা ঘরে 3 কানি। রাস্তায় 3 কানি। আর 1 কানি ফাঁকি রাখা লাগবে। ও যদি বাড়ি থাকলেও বাইরে যাবি, ঢুকলেও বাইরে যাবি। তাই? তাহলে এখানে সেই ওঝার বাড়ি। তাহলে কোন পাশ দিয়ে যাবো আমরা? সেটি যাবা, হ্যাঁ সব দিন দেখে যাবে। কেন চলো দিনে চাচা, কে আছে একটু না ফ্রি? আপনি চলে মাটি নিব না আমরা, ওই জায়গাটা না ভিডিও করবো। ওদিক দিয়ে চাচা, যাই হোক এই চাচাকে নিয়ে আমরা যাচ্ছি সেই ওঝার বাড়ি, সেই সময়কার। আচ্ছা কতদিন আগের এই ওঝা চাচা? বাবা আমরা তো কথা না, আমরা দেখুন। তাই? কিন্তু তিনার বাড়িতে কোনো সাপ ওঠে না। দাদা আমল থেকে আমরা শুনছি। হ্যাঁ তিনি আসতে পারে বিখ্যাত সাপের ওঝা, বুঝছেন। থাকার পরে ওরই এক বেটা, ওই ছেলেতে পেয়াটা বলে চুল বাজিয়েছিল লাড়ের সাথে, হ্যাঁ বুঝছি। দাদা বাপ দাদা পোষণে যাওয়া তো কত ওষুধ বই ছিলে করে তো ভালো শরীর মারা গেছিল। তুমি যে বিখ্যাত ওঝা, তুমি আবার করছে কি
পয়সা আমি রোজা বেড়েছি তো আমার শরীর মনে এলে আর করবোই না তাকে সে ওষুধ দিয়ে দিচ্ছে ফালে হচ্ছে ফালে দেওয়ার পরে সেই থেকে ওটা আর কোনো ইয়ে উঠতে পারে না এখন একটা বক্তা সব ধরলে দেখি দিয়ে যাকে একটা ইয়ে থাকবে না মানে সাপ লেগে গেলে ওখানে যদি রাখা হয় তো সাপ মানে দৌড় যাবে না। ও সব বাঁচবি না তো মরে ওরে বাপ রে বাপ, সেই জায়গাতে আমরা তো যাচ্ছি। বাপ রে বাপ, এটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে আসতেছি দর্শক বন্ধুরা। এমন একটি সেই ওঝার বাড়ি ছিল। এমন কোনো জায়গার মধ্যে কোনো ইয়ে পৃথিবীতে জায়গা নেই বাপু তাই এই খালি এটা আরো উঁচু আছে তো অনেক উঁচা ছিল, যত দিন যাচ্ছে না সব নিচে নিচে যাবে হ্যাঁ আরো উঁচা ছিল অনেক। মাটি ক্ষয় হচ্ছে না, এইটা যাবে যাচ্ছে না দেখেন না তাহলে এই গ্রামের নাম কি চাচা? হারা দিই বাবা হারা দিতে 27টা পাড়া বাপু 27টা পাড়া। যাই হোক আমরা কিন্তু যাচ্ছি ওঝার বাড়িতে, সেই ওঝার বাড়িতেই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখো তো এটা কিন্তু সে একটা স্থাপনা বন্ধুরা, এটা কিন্তু সেই বিভিন্ন লক্ষণদের সময় কিন্তু একটা স্থাপনা বন্ধুরা। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্থাপনার একেবারে উপরে এবং দেখাবো সেই স্থাপনাটা এবং জানাবো এই স্থানে কি কি ইতিহাস রয়েছে আর এই স্থানে কি কি পাওয়া যায়। বাপরে, হেভি বাঁশের ঝাড় চাচা। লাগাচ্ছে বাপু স্থাপনা আছে জায়গা বাবা একটা হলো একটা হচ্ছে বাইরে বানো হুম আর যে ওই পাশে একটা রয়েছে ওটা কি বলে ওটাই একটা বাইরে রয়েছে আর একটা যে ইয়ে রয়েছে আপনি হচ্ছে ওই যে যেখানে ইয়ে রাখতে আপনি তো আপনি কবে যে করা যে ওষুধগুলো রাখতো যেটা সেটাই তো ঘর এটা চলে এটা হচ্ছে বাড়ি একটা ওষুধ দিয়ে ঘর ছিল এটা হচ্ছে বাড়ি এটা বাড়ি। এটা বাইরে আর ওটা ওষুধের ওটা ডিস্ট্রি ওষুধের ঘর। ওটা হচ্ছে ওষুধের ডিস্ট্রিবারি কারণ বুকের সমস্যা হচ্ছে তো আমার কোথাও সমস্যা হচ্ছে খুব অবস্থা ভালো না। মানে কথাগুলো কাশো দিচ্ছে এটা হচ্ছে গোসালার বাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে ওষুধের ডিস্ট্রিবারি মানে ওষুধের ঘর এটা কি করলে সাপ? এখন যদি একটা বস্তা সাপলের সাইড আছে না হ্যাঁ আর সাথে ও সাপের বয়স হচ্ছে 5 মিনিটের সময় আর মরে যাবে, সব আমার যে সাপে আমরা এটা ছেড়া দিয়ে মরে যাবে। হ্যাঁ এটি ওই ওষুধ গুলো তাহলে আছে। বাবু আমি বিস্তারিত বলি আর এর মাটি লিয়ে আর বহু মাটি লিয়ে এই দেখুন মাটি লিয়ে যায় এখান থেকে, এই যে আর মাটি লিয়ে আছে এইতে না হাই রে আসে ফোন লিয়ে যায় কত মাটি লিয়ে গেছে। আরো উঁচু আসলো ভাই এটি দেখে শুনুন এগুলো আরো উঁচু আসলে মাটি কাটে কাটে লিয়ে গেছে দেখো। এগুলো সব মাটি কাটা নিয়ে গেছে। এই যে দেখেন না, এই যে দেখেন মাটি নিয়ে চলে গেছে। এটি দেখে যান কি এটি? দেখেন ইটের ঘর বড় আছে ওরে বাবা রে, না বাইরে ইটের পাউড আছে এটা কিসের গুহা এটা? আরে এটা ছিল ডিসপেন্সারি ওষুধের হ্যাঁ ও। এটাতে ইটের আপনি আপনি গাছুনি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ওরে বাবা রে, এটা আরো অনেকখানি ঘর আছে তাই না? এলে দাবি গেছে মাটির নিচে। হুম আচ্ছা কত আচ্ছা, 100 বছর আগের কথা তাই না? এটা তো আরো উঁচু ছিল কত হাজার হাজার বছর কাটে চলে গেছে বাপু ভিত দেখতে রে বাবা ওলে আর একটা ভিত ঝাইয়ে ওঠার ওরে বাবা, হ্যাঁ সিলিং চেয়ে তাহলে আমি বলবো না কি যন্ত্র লাগিয়েছে আমার আমি করে দিলাম একটু সিঙ্গালা বা দুইবার করছি তাই না? করবেন না। করছি যা করছে এটুকু আমার সাথে আগে বললো কিছু মিস করে দিয়ে একটা প্যাকেট লোক আসে দিকে যাচ্ছে বাপু দর্শক বন্ধুরা, আমি যেই জায়গাতে এখন অবস্থান করতেছি, তো বলতে বলতে সেই জায়গাতে আসলাম। সেই বেহুলা লক্ষিন্দর বা পদ্মদেবী, সেই নাগ দেবী বা পৃথিবীর যত সাপের কথা আপনারা জানেন যে কালিদাও সাগরের মধ্যেই তারা বসবাস করে। এখান থেকে কালিদাও সাগর খুব বেশি দূর হবে না। আর এই পদ্মদেবী চ্যালেঞ্জ করেছিল যে সব মানুষ ও কিন্তু দংশন করবে। আর সেই সময় যাদেরকে দংশন করবে বা একটা আতঙ্ক থাকতো সাপের, সেই সাপে কাটা যত রোগী
ভালো হয়ে যেত এই বাড়িতে আসলেই। এবং এই বাড়িতে সেই ওঝার বাড়ি, সেই ওষুধপাতি যে রাখার যেই কক্ষটি, সেটাই হচ্ছে এখানে। আর এখানে এখনো সেই চালু রয়েছে যে দেখুন মাটি, এখানকার মাটি নিয়ে যায় যদি আপনি কোনো ঘরে বা বাড়িতে রাখেন, তাহলে আপনার বাড়িতে কোনো সাপ উঠতে পারবে না। এই যে দেখুন মাটি কিভাবে নিয়ে চলে গেছে, দেখুন এই যে দেখুন মাটি, এই যে দেখেন মাটি কিভাবে নিয়ে গেছে। আর এটা যে একটা প্রাসাদ ছিল, এই যে দেখুন একটি গুহা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অনেক গভীর, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় সেই পদ্মদেবী, সাপের রানী পদ্মদেবী যখন শেষ সময়কার আমলের কথা, তখন সে সাপে যতই কাটুক আর এনে ভালো করতেন। আর এখনো এই জায়গার যদি জীবন্ত সাপ নেশা ছেড়ে দেন তাহলে মারা যাবে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই সেই ওঝার বাড়ি। এই যে দেখুন এই জায়গা থেকে সবাই কিন্তু মাটি নিয়ে গেছে। কিভাবে আপনারাও আসতে পারেন। এই যে দেখুন, এই দেখুন মাটি নিয়ে যাতে যাতে নিচে হয়ে গেছে। অনেক বড় একটা পাহাড় ছিল, বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে সেই ওঝার বাড়ি। এই যে দেখুন মাটি নিয়ে যে গভীর করে ফেলেছে, দেখুন এই যে দেখুন। বিক্রি করে, তাই তো এখানে মাটি বিক্রি হয় নাকি বললেন? মাটি এখানে বিক্রি হয়। এখানে এখান থেকে মাটি 1-2 ভ্যান করে মানছিলে যে বিক্রি করে। বিক্রি কেন করে? ওদের লাভ হয়, ওদের টাকা পায়, ফ্রিতে মাটি পায় এই জায়গা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই জায়গা কোনো তো টাকা দেওয়া লাগে না, খালি আসে নিয়ে চলে যায়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে খাতগুলো দেখলাম, এইগুলো অনেক আগেকার ছিল, এখন আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। তাই? ওই যে মাটিগুলো নিয়ে গেছে, এগুলো কি ওই সাপ থেকে রক্ষা করার জন্য না হওয়ার জন্য নাকি? এই যে মাটিগুলো নিয়ে গেছে, মাটিগুলো লেগে গেছে বাবু, ওইলে হচ্ছে কি বলি করে বিক্রি করবি। বিক্রি তার আবার বিক্রি নিলে ঘরে পুঁতে ছুই পুঁতে থাকবে, সাপ যেন না ওঠে। হয় না ওঠে। ওই দিন ভ্যান ভরিয়ে দে গায়ের উপর বিক্রি করে। ওই ওই পঠার হবে বুঝতে না, আচ্ছা হয়তো আচ্ছা। দূরে দূরে ভাত এটা আসি পাইছে না, হ্যাঁ। চিনি না, আসে ধরতে মাটি নিয়ে যায়, ওই বেসে সে মাটি কিনে তার আবার বাড়িতে রাখা হয়। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই সীমানা জুড়ে এখানে যদি কোনো জীবন্ত সাপ যদি এনে আপনি ছেড়ে দেন, তাহলে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে সে মারা যাবে এই জায়গাতে। তাহলে সেই ওঝার কেরামতি, সেই 3000 বছর পূর্বের কেরামতি গুলো কিন্তু এখনো কিন্তু কাজ করে। কারণ হয়তোবা তার অলৌকিক যেই মানে ওষুধপাতি সব কিন্তু রয়েছে বলে নাকি এই মাটির মধ্যে। এবং সেখানে একটা সিঁড়িও আমরা দেখলাম। আর এখানে জীবন্ত সাপ, সেই সাপ যদি নিয়ে এসে এখন বলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই সাপের মৃত্যু হয়ে যাবে, সেই সাপ আর বাঁচবে না। তাহলে কোন জায়গা, সেই ওঝাই বা কত দুর্ধর্ষ বা কত বড় ওঝা ছিল, সেই স্থান কিন্তু এই স্থান এখানে। তো যাই হোক, এই ওঝার বাড়ির সামনে না, তো এই ওঝার বাড়িতে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। এই ওঝার কিন্তু যেটা ওষুধ রাখার যে জায়গা, বা সেখানে নিয়ে গেছিলাম বা দেখলাম, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ওঝার যেই রাজপ্রাসাদ, সেটা বলে নাকি কাঁচের রাজপ্রাসাদ ছিল। হ্যাঁ, সেটা কাঁচের আগিনা, কাঁচের ঘর, তার এই প্রাসাদ ছিল কাঁচের। তো এরকম ইতিহাস থেকে পাওয়া যায়। সেই ওঝার কিন্তু নাম আমরা কিন্তু পাচ্ছি না, কিন্তু এই পুরো জায়গা জুড়ে বিশাল বড় জায়গায় যে বলতে বলতে হয়তো আমি চলে আসছি, আমি নিয়ে যাচ্ছি সেই ওঝার বাড়িতে।
সেই আজ থেকে 2500-3 বছর আগে আপনারা শুনছেন সেই বেহুলা সুন্দরীর স্বামীকে সাপে দংশন করে, তারপর মারা যায়। সেই সময় পদ্মদেবী যত সাপ দংশন করতো মানুষকে, আর এই ওঝা ভালো করতেন। সেই ওঝার বাড়িতেই বলতে বলতে আমি চলে আসলাম, থাকুন আমার সাথে। আচ্ছা ভাইয়া, এই এই ওঝার বাড়ি তো এটা না? হ্যাঁ ভাইয়া, এটা হ্যাঁ। তো এই ওঝার বাড়ির নিচে কি আছে বললেন? কাছে নাগনা আছে। কাছের আগনা, হুম। আগিনা কাছ দিয়ে তৈরি। হ্যাঁ, এটা তো বিশাল বড়, মানে রাজবাড়ির মতন একটা বড় জায়গা। আচ্ছা তোমরা কি দেখেছো কাছের আগনা? বাপ দাদারা দেখেছে কিনা? বাপদাদারা দেখিছে নাকি দেখিনি সেটা তো জানি এটা না, শোনা যায়। কিন্তু শোনা যায় এটা কি আছে? কাছে নাগনা। কাছের আগিনা। যাই হোক, এই ভাইজান বললেন এই যে দেখুন কাছের আগনা, দেখুন কি বড় জায়গা জুড়ে নিয়ে, বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে এই ওঝার বাড়ি। আসলে এই ওঝা মনে হয় কোনো রাজা ছিল নাকি। দেখেন কত বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই ওঝার বাড়ি। এই যে দেখুন, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, দেখুন কমপক্ষে কত বড় জায়গা হবে। এই যে দেখুন বিশাল বড় একটা গাছ, আর এটা কমপক্ষে 20-50 বিঘা মাটি মনে হয় হবে, এটা পরিত্যক্ত পড়ে রয়েছে। হতে পারে এটাই সেই ওঝার বাড়ি ছিল। সে এমন একটি ওঝা ছিল যে পৃথিবীর যত সাপ রয়েছে এই ওঝা বলে নাকি নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, তাদের বিষয় বলে কোনো কাজ করতো না। এই যে দেখুন কি বড় একটা জায়গা। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে দেখুন এই জায়গা, সেই ওঝার বাড়ি। কত উঁচু আর কত বড় জায়গা নিয়ে যেই বাড়ি, এই বাড়িটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে দেখুন গাছ আছে, মোটা মোটা গাছ, গাছ নাই। বড় বড় গাছ ছিল তো না? বড় গাছ, কি কি গাছ ছিল এখানে? বটের গাছ, কাঠের গাছ, কুড়ি গাছ, ওই তেরো দিলে গাছ আসলো, 4-5 ধরে 5 দিলে ধরা দিল আচ্ছা এগুলো কি এখন সরকারি হয়ে গেছে না খাস? না। সরকার এখন রোদের সরকার আছে, ও দুটি আর এটা মালিকানা দেন? মালিকানা তো ওই মালিকেরা খুঁড়লে তো এই বাড়ি বাড়াবে। খুলে দিয়ে সরকার থেকে যা করে ওরা আছে। ও, সরকারের মানে লিঙ্ক আছে এখানে? মানে এখানে সাইনবোর্ড দিয়েছিল, সাইনবোর্ডটাও তো রাখেনি এরা। সাইনবোর্ড কোথায় গেল? সাইনবোর্ডটাও তুলে নিয়ে গেছে। চলো। কি রে তুই বসে আছিস ঘুমাতে টাঙ্গে? কোন জায়গা কড়ল গাছ আগুন ধরতো এখানে চাচা? গাছ আসলো, হ্যাঁ আর ওই দ্বীপ আসাটা আনসারের দ্বীপ, হ্যাঁ ওই দ্বীপে ইয়ে গাছ আসলো আগে সব ইয়ে গাছ, ওই গাছের চড়ে হ্যাঁ ওই সন্ন্যাসী, সন্ন্যাসী এই গাছ একবার, ওই গাছ একবার তো মালা ঝুলে দিচ্ছিল। ওরে বাবা রে। এই যে পুকুরের সোজা পাল্লা, তাই? হ্যাঁ আমরাই দেখছি। আর এটি কি হতো? এটি এই জায়গা এটি বিয়ে শাদী বাজে, এর থেকে মানুষের আগে বিয়ে শাদী হচ্ছিল, হ্যাঁ এই পুকুর কাছে মানুষ করেছিল। আমার উপর আছে বিয়ে হাতে 2 থেকে 3 দিন আগে আমাকে যা জিনিস লাগবে, হ্যাঁ ওই সোনার চালুন ভাসে ঢুকছিল। এই পুকুর? হ্যাঁ এই পুকুর, হ্যাঁ সোনার চালুন ভাসে ঢুকছিল। তাই? যে কদিন মেয়াদ দিচ্ছিল, মেয়াদ দিলে যে বিয়ে শাদী পালি দিয়ে আবার একটু পৌঁছে দিয়ে গেছে। তাই? হ্যাঁ, এই ওঝার বাড়ির এই ধারে তো পুকুর? বিয়েটা বাড়লেও যদি মানে সব বুড়ির গুঁড়ো দিয়ে চাউল ভাজা গুঁড়ো, টান তো আপনি মনে করেন যে কলা, টান তো গুড় বলে আমরা বহুত খাইছি। খাইয়া পুকুর থেকে গাছ দিয়ে তেল দিচ্ছিল, সে গাছ তেল দিয়ে মাথায় ডুব দিয়ে বাইর দিচ্ছি না। তাই? এখনো যায়। তাহলে কে দেয়? মানুষে? মাঝে যে যার সবাই বিয়ে হচ্ছে তারা এখানে দিলে তাহলে কি হতো? তাহলে কি হবে, মানুষ হয়, মানুষ করে। মানুষ হয়। তাহলে এটা হচ্ছে ওঝার বাড়ি, আর এই নিচেই পুকুর। এই যে নিচেই পুকুর, এই পুকুরটি এখনো এগুলো আছে, রেয়াত আছে। এখনকার জিনিস এখন কারোর দেখা যায় এত পৌঁছে ধরা। ইয়ে তুলে নিয়ে এলো বাড়ি। আচ্ছা এই বাড়ি এই সম্বন্ধে আপনারা কি জানেন? এই বাড়ি তাই? কি হতো? এখনো কি হয়? এখনো ওই সাইডে জায়গা আছে, সেটি গেলে পারে সাপ যাওয়া পারে না, মরে শেষ সাপ গেলে। সাপ গেলে তাই? হ্যাঁ, ওখান থেকে তো দেখলাম যে ওই মাটিও নিয়ে আসতে লেগেছে। মাটি ওই
ঢাকার থেকে একবার ইয়ে নিয়ে আসছিল সে লোকের সাথেও শুনছি ঢাকার থেকে এক লোক আসছিল কার নিয়ে পিঠাওয়াদার তখন বড় বেশি ছিল বছর 8-10 হচ্ছে তাই কার নিয়ে আসছিল তো কীভাবে এই যে ধরন চুল বাড়ি আছে তো হাওয়া করে না দেখার তো তার ওষুধ ডিসপেন্সারি কুটি ও, সেটি নিয়ে গেল নিয়ে যায় ওর থেকে মাটি নিয়ে যায় ইয়ে ওই ঘরের মধ্যে ওই মেয়ে এক মেয়ে আছে বলে বিরাট বড় লোক হ্যাঁ বুঝছেন না এক মেয়ে আছে তাই ওই ঘরের মধ্যে ঢুকছি সাপের ছবি দেখ কি রে আল্লাহ রে। বুঝছেন আর শীতকে করে বাইরে আসে যে ঘর যায় সে ঘর পেয়ে যাবে তো এর থেকে মাটি নিয়ে দিয়ে ভালো আছে এর থেকে মাটি নিয়ে ঘরের তিল কালি দিয়ে আর হয় না তাই তো সবাই সে থেকে ও থেকে আবার পোলা কোরমা করে নিয়েছে এটি লোকজন খাওয়া কিনেছে চলে যায়। তাই তাহলে ওটা হয়েছে সঠিক হয়েছে ওটা হ্যাঁ সঠিক এখনো মেলা আমাকে এখনো তুলি ওই নিয়ে যেতে মাটি কম হয়। মাটি খুঁড়ে 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 লিয়ে চলে গেছে আপনার আসার মিনিট 10 আগেই তো মাটি লিয়ে গেল এই মানুষে হ্যাঁ লিয়ে যাবে বাড়ির ঘরে বাড়ি দেবে তিন ব্যবস্থা মনে করেন 3 কোণা পুঁতে থুবি 1 কোণা ফাঁকা থুবি সাপ থাকলে বের হয়ে চলে যাবে ওরে বাপ রে বাপ সাংঘাতিক জিনিস তো সাপ ওর আশেপাশে উঠতে পারে না তাই তো ও যারা এখান থেকে নিয়ে যাবে মাটি নিয়ে যাবে ব্যবসা করবে ও মাটি বিক্রি করে পারবি না তো বিক্রি করলে কাম হবে না কাম হইবি না কিন্তু কেউ যদি এমনি নিয়ে যায় তাহলে এমনি কাম লিয়ে যাচ্ছে এই মাটি হ্যাঁ এমনি লিয়ে যায় দুবাই আছে আর তুই বাপরে ঢাকার থেকে মাটি নিয়ে গেছে শুনে তো অবাক হয়ে গেলাম। তো দর্শক বন্ধুরা দেখুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এটা একটা রাজবাড়ি বা কত বড় একটা প্রাসাদ ছিল এই যে দেখুন আমি যদি একটু আপনাদেরকে পিছন দৃশ্যটি দেখাই দেখুন কত বড় জায়গা এই জায়গায় যে দেখুন চক্ষু যত দূর যাচ্ছে বিশাল বড় একটা উঁচু ঢিপি আর এটাই ছিল সেই ওঝা আজ থেকে 2500-3000 বছর পূর্বে যে পদ্মদেবী নাগদেবী হ্যাঁ তারা যে মানুষকে দংশন করত আর এই ওঝা চ্যালেঞ্জ ছুড়ে দিত আর এই ওঝার বাড়িতে বলে আসলেই বলে নাকি তারা ভালো হয়ে যেত আসলেই ভালো হয়ে যেত এমন একটি বড় ওঝা ছিলেন আর সেই ওঝার বাড়ি থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন কত বড় ওঝার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আর এই এই পুরো জায়গার মাঝখানে এটা বলে নাকি ছিল কাছের আগিনা পুরো কাচ দিয়ে তৈরি এরকম একটি রাজপ্রাসাদের উপরে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে এই যে দেখুন আর এখানে বিশাল বড় একটা জায়গা এই যে দেখুন আমি কত উপরে আছি সেটাই যে আপনারা দেখবেন এই যে দেখুন এই যে দেখেন এখানে ইটারও এখানেও কিন্তু পাঁচিল মসজিদ রয়েছে এই যে দেখুন এই যে দেখেন এটা একটা উঁচা বিশাল বড় একটা ঢিপি এই যে দেখুন তো আমি দেখানোর চেষ্টা করেছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন আপনারা লাইক কমেন্ট করে যাবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ